একই রাশি দেখো, শুধু আমি এই জায়গাটাতে কি করছি, মাইনাস দিছি, আর বাকিটা কিন্তু সব ঠিক রাখছি। এটার সাথে যদি কোনো আমি অঙ্ক সেটিং দিতাম, একই রকম কাজ হতো। কাজটা যদি তুমি সুন্দর করে প্রয়োগ করা শিখো, তাহলে কিন্তু ওই যদি সংখ্যাও থাকে কোনো সমস্যা না। তো দেখো, আমার যদি এরকম দুইটা রাশি যদি থাকে, এখানে একটা রাশি এখানে একটা রাশি, তাই না, যে কোনো একটা আমি বর্গ করব। তাহলে দেখো আমি প্রথমটা করি, লিখবো হলো এর বর্গ। বর্গটা করি, বর্গ হয়েছে না? এখন দেখো, আমার এই বর্গের দুইটা যে সূত্র আছে কোনোটার সাথে কিন্তু মিলে না, তাই না? তাহলে আমাকে কি করতে হবে, যে কোনো দুইটা পদ আমাকে এক জায়গায় নিয়ে আসতে হবে, তাই না? এজন্য আমরা দ্বিতীয় বন্ধনী ব্যবহার করব। সেটা আমি যে কোনো দুইটা, দুই পাশের, এরকম এটা এই একটা আর এটা এরকম না, কিন্তু একই পাশের দুইটা পদটাকে কি করতে হবে, এক জায়গায় নিয়ে আসতে হবে। তো আমি সাধারণত বাম পাশেরটাই এক জায়গায় করি। তো দেখো, এখন এই বর্গটা দেওয়ার জন্য যদি আমি এখানেও প্রথম বন্ধনী দিতাম, দিয়ে যদি বর্গ দিতাম, তাহলে কিন্তু সবার উপরে কি হতো, বর্গ হতো না। এই জন্য আমি এখানে দ্বিতীয় বন্ধনী ব্যবহার করব। দ্বিতীয় বন্ধনী দিয়ে আমি তাদেরকে কি করলাম, আবদ্ধ করে দিলাম। তাহলে এখন দেখো, এই দুইটা পদ মিলে একটা পদে রূপান্তরিত হলো। তাহলে এটাকে আমরা এ ধরবো, আর মাঝখানে যেটা আছে সেটা আমরা এই বর্গের সূত্রের সাথে মিলাবো, যে কোনটার সাথে মিলে। এই সিটাকে আমরা বি ধরবো। তাহলে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে গেছে না? তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কোনটা, এটা। এটা আমরা প্রয়োগ করব। তাহলে কি লিখবো, এ স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু এ, বিটা হলো কি সি, প্লাস বি স্কোয়ার। দেখো আমি কিন্তু বলছি সূত্রের প্যাটার্নটা বলছি, কিন্তু আমি লিখছি কি, আমার অঙ্কের প্যাটার্নটা লিখছি, তাই লিখছি না? তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আমার এই প্যাটার্নের সাথে মিলছে না? এখন দেখো, এখানেও কিন্তু আবার একটা কি সূত্র প্রয়োগ হচ্ছে, এ প্লাস বি হোল স্কোয়ার। আমরা লিখে দিলাম এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আমি এই এই অংশটুকুর কাজ করছি, তাই করছি না? এখন দেখো, এই অংশটুকু তারা একে অপরের সাথে কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে না? তাহলে আমি এখন গুণ করে দেই। একসাথে গুণ করেও করতে পারো, অথবা একটু ভেঙে ভেঙে গুণও করতে পারো। আমি একটা লাইনেই করি, দেখো টু, এখানে কি প্লাস টু আছে, এখানে প্লাস এ আছে, এখানে কি প্লাস সি আছে। তাহলে যদি আমি গুণ করি, তাহলে দেখো টু এ সি হয়। তারপরে সব জায়গায় প্লাস জন্য দেখো, এখানেও প্লাস এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে প্লাস হয়েছে। তাহলে টু বি সি, দেখছো এবার সির উপরে কি আছে, স্কোয়ার আছে। দেখো আমার এই গুণ অংশটুকু কিন্তু হয়ে গেছে, তাই না? এখন আমি কি করব, আর কোনো ক্যালকুলেশন করা বাকি নাই। এখন আমি কি করব, এটাকে পাওয়ার গুলোকে আমি সাজায় লিখতে পারি। তো যদি পাওয়ার গুলোকে সাজায় লিখি, তাহলে দেখো আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। একটা জিনিস খেয়াল করো, এখানে টু ইন্টু এ ইন্টু বি লেখা ছিল, তাই লেখা ছিল না? তো এটাকে আমি দেখো সাজা ভেঙে ভাঙা ভাঙা ছিল, এক জায়গায় করে নেই, আগে গুণ করে দেই। একটা লাইন বেশ বেশি করা লাগলো তাই। এখন সাজায় লিখি, দেখছো? এখন কিন্তু শুধু কি করছি, সাজায় লিখছি। ঠিক একই ভাবে
এই অংশটা এই রাশিটাকেও আমরা এই প্যাটার্নে করতে পারবো। যদি আমি এই অংশটুকে এ ধরি, এই অংশটুকে বি ধরি, তাহলে আমাকে এইভাবে কি করতে হবে, সাজায় নিতে হবে না? ঠিক আছে। অথবা তুমি এই অংশটুকে তুমি এক জায়গায় করতে পারো, এই অংশটুকু বি প্লাস সিটাকে একটা পদের মধ্যে তুমি আবদ্ধ করতে পারো। সেটা দুই রকম, যে যার যেরকম ইচ্ছা। যেমন এ রাশিটা দেখো, এটা আছে তাই না? তাহলে বর্গ যদি আমি করি, বর্গটা আগে করে নিতে হবে। যদি এই অংশটা রেখে যদি আমি এই অংশটাকে একটা পদ দিয়ে করি, তাহলে দেখো একরকম হলো, তাই হলো না? আবার যদি মনে করো না, আমি হলো এই অংশটা এইভাবে না করে আমি করব এইভাবে, এটা হলো নিজের উপর ডিপেন্ড করবে, নিজে কিভাবে আমি রাশিটাকে সাজাবো, নিজে কিভাবে এই রাশির পদগুলোকে বিন্যস্ত করব, তাই না? এটা হলো নিজের উপর ডিপেন্ড করে। কত বুঝছো? তো এখানে দেখো দুই রকম হলো। প্রথমে দেখো এখানে কি এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র বসলো, আর এখানে কিন্তু প্রথমে কি এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র বসলো, তাই হলো না? তুমি যখন যেভাবে বিন্যস্ত করবে রাশিটাকে, সেইভাবে তোমার তোমার কি করবে, সূত্রটা প্রয়োগের নির্দেশনা তোমাকে অটোমেটিকলি তোমার সামনে চলে আসবে। খেয়াল করছো বা? এটা কোনো বিষয় না, বিষয়টা হলো তোমার এই প্যাটার্নটা মনে রাখতে হবে, এই দুইটা প্যাটার্ন এবং এবং বিন্যস্ত করার প্যাটার্নটা মনে রাখতে হবে। তোমাকে রাশিটা যদি পরবর্তীতে কখনো দেখো এখানে দিল হলো 2a প্লাস বি প্লাস সি, দেখো একই জিনিস হলো না? যে কোনো দুইটা পদ আমি কি করব, এক জায়গায় করে নিলাম। এটা যদি বর্গ করতে বলে, তাহলে দেখো এ প্লাস বি হোল স্কয়ার, তাই হলো না? যদি তাই হয় তাহলে তোমরা এই অঙ্কটা করো তো।